মাত্র 23 বছরে নবীজি কেমন করে সোনার মানুষ বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে তিল তিল করে কেমন করে ঘরে নিলেন। কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব, ৭৩টা আয়াত, 9টা রুকু। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। এই যে ভাই বসেন, যেখান থেকে গেছেন ওইখানে আসেন। উনি মনে করছে আর আগে একজন উঠছে, কিচ্ছু দিকে হইল না, আমিও উঠি। উঠি বন্ধ, একবারে টোটালি অফ। বলেন মারহাবা। খেয়াল করে শুনেন, মজার কি করবে। ও আচ্ছা, আরেকটু পেছনে দেন, সবাই পড়ে না আমিন। তো যেই কথাটুকু বলে খুব খেয়াল করে শুনেন। হ্যাঁ, তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমে নবীকে তৈরি করলেন। নবীকে তৈরি করার পরে নবীর মাধ্যমে তার উম্মতকে তৈরি করলেন। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীকে স্যার যদি ঠিক হইয়া যায়, ছাত্র দেখবেন যে এমনি ঠিক হয়ে যাবে। আগে স্যারকে ঠিক করতে হবে। স্যারদেরকে দেখবেন ট্রেনিং দেয়, যে প্রাইমারি স্কুলের টিচাররা আছে না, পিটিআই না, পিটিআই ট্রেনিং দিয়া তারপরে আইনা স্কুলে কিভাবে পড়াইতে হবে শিখায়। প্রথম তৈরি করলেন নবীকে, কি বললেন, ইয়া আইয়ুহান নবী। 21 পারায় প্রথম সূরা, এই সর্বশেষ সূরার পরে আর সূরা নাই। যেই সূরাটা 22 পারায় পর্যন্ত চলে গেছে, এর ভিতরে 9টা রুকু, ৭৩টা আয়াত। সুবহানাল্লাহ বলবেন না? 1 নাম্বার আয়াত, ইয়া আইয়ুহান নবী, হে নবী। সুবহানাল্লাহ বলবেন না? তো বলছে কি, ইত্তাকিল্লাহ, ও নবী, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহকে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এবার আপনারা বলেন, যেই কথা আল্লাহ নবীকে বলছে, এটা কি শুধু নবীর জন্য না আমাদের জন্য? এই তো ফাইন, বুঝে গেছেন। তাইলে শুধু নবীর জন্য না, নবীরে দিয়া আমাদেরকে বুঝাইতে চাইছে। তাহলে আমাদেরকে বলতে চাই, বাউফলের মানুষ যারা মাহফিলে আসছো অথবা আসো নাই, যারা দোকানে অথবা রাস্তাঘাটে অথবা বাড়িতে, সবাই মন দিয়ে শোনো, ইত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা, ভয় পাইবা শুধু আল্লাহর। এখন আমার দেশের মানুষ গত কিছুদিন পর্যন্ত, 5ই আগস্ট পর্যন্ত ভয় পাইছে আল্লাহরে না ভয় পাইছে র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, তারপরে হইল আপনার এরকম বিভিন্ন শ্রেণীর পেশার লোকদেরকে, ঠিক কিনা কম? পুলিশকে যত আমাদের দেশের মানুষ ভয় পাইছে, এর 100 ভাগের 1 ভাগ যদি আল্লাহরে ভয় পাইতো, তো দুনিয়াতে ডাইরেক্ট লাভ দিয়ে জান্নাতে চলে যেত। যত ভয় আমাদের দেশের মানুষ পুলিশরে পায়, এত ভয় আল্লাহকেও পায় না। আর আল্লাহকে ভয় পাওয়ার দরকার নাই, আল্লাহর লোকে খাতির ভালো তো আমাদের। তো এই জন্য মনে করছে আল্লাহ কি আর রাগ করবে নাকি, এই জন্য আল্লাহর সাথে এত ভয়ের আর কিছু থাকে না। তবে সবচেয়ে আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নবীকে বলছেন, ইয়া আইয়ুহান নবী, আত্তাকিল্লাহ, তুমি ভয় পাবা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। সুবহানাল্লাহ বলবেন? আচ্ছা দেখেন, এই জায়গায় বলল এই কথা। আর কোরআনুল কারীমে সূরা বাকারার ভিতরে রমজানের রোজা ফরজ করে দেওয়ার সময় বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওই আত্তাকিল্লাহ, তাত্তাকুন, ওই আত্তাকির যেই শব্দ, তাত্তাকুনের ভিতরে সেই শব্দ। অর্থাৎ নবীকে বলতেছে ভয় পাইবা আল্লাহকে, আর রোজা ফরজ করে দিয়ে বলতেছে এই রমজানের রোজাগুলো যদি তোমরা ঠিকমতো আদায় করো, তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। সুবহানাল্লাহ বললেন না? তো প্রথম হুকুম করলো, ভয় পাবো আমরা কাকে? আর ভয় পাবো, ভয় তৈরি হবে, ভয় সৃষ্টি হবে রোজার মাধ্যমে। খেয়াল করছেন কোথায়? কেমনে ভয় পাইতে হবে, এটা হলো 1 নাম্বার হুকুম। আর ভয় কেমনে তৈরি হবে, এটার জন্য আল্লাহ এই 5টা ফরজ বিধান, যেমন ঈমান আনার পরে নামাজ, রোজা, হজ, যাকাত, 4টা অন্যতম রুকনের ভিতরে একটা রুকন রেখে দিলেন, বলে দিলেন যে এই রোজার মাধ্যমে তোমার অন্তরে ভয় পয়দা হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা কি আমার না আল্লাহর? তো রমজানের ভিতরে কি আল্লাহর ভয় পয়দা হয়েছে আমাদের মাঝে? কথা কোন হয়েছে? অবশ্যই হয়েছে। আমি দেখছি সবার হয়েছে। একেবারে পিপাসায় বুক ফেটে যায়,
তারপরেও শরবত আছে, রুয়াবজা, ট্যাং, সিবিটা, কত ধরনের তুকমার দানা, ইসুপগুলের ভুসি, তারপরে আপনার তরমুজ ব্লান্ডার কইরা, বাঙ্গি ব্লান্ডার কইরা সব কিছু রেডি করা আছে। বারবার ঘড়ির দিকে তাকায়, বারবার রেডিওর দিকে কান পাতে, বারবার মসজিদের মিনারার দিকে খেয়াল করে আজান হয় কি না। আজানের 1 মিনিট আগেও খায় না, কেউ দেখে না, সবাই জানে একজন দেখেন, তিনি কে? আল্লাহ। ঠিকই তো আছে। আল্লাহ যে বলছিল রোজার মাসে আল্লাহ রোজার মাধ্যমে আল্লাহর ভয় পয়দা হবে, হয়েছে তো, হয়েছে। আবার দেখেন সেহরির সময় আজান দিয়ে ফেলছে, আপনি আবার খাওয়ার সাথে সাথে বন্ধ করেন যে 1 মিনিট পরে আপনি খাচ্ছেন না। তাইলে আল্লাহ কয় ভয় পাইবে আল্লাহ, আর ভয় তৈরি হবে রোজার মাধ্যমে। তাইলে রোজার মাঝে আল্লাহর ভয় পয়দা হয়েছে, কিন্তু আফসুস কি জানেন? আফসুস হইল রোজাও শেষ, ভয়ও শেষ। রোজাও শেষ হয়েছে, আল্লাহর ভয়ও শেষ হয়েছে। মুসলমান মন দিয়ে শোনো, এই রমজানে ভয় পাওয়ার জন্য ট্রেনিং পিরিয়ড, এটা হচ্ছে তোমার ট্রেনিংয়ের মাস, আর কাজে লাগাইবা বাকি 11 মাস, ঠিক কিনা? 1 মাস ট্রেনিং দিন। সেহরির সময় 1 মিনিট পরে খাবো না, ওকে ফাইন, খাবো না। ইফতারের সময় 1 মিনিট আগে খাবো না, ঠিক আছে, খাবো না। এটা হলো ট্রেনিং। 1 মিনিট 1 সেকেন্ড আপনাকে ট্রেনিং দেওয়া হলো। আপনি রমজান শেষ হলো তো অফিসে বসার পরে ফাইল আটকাইয়া ঘুষ খাচ্ছেন। আপনি জমিনের ভিতরে চাষ করতে গেলে লুঙ্গি উছাই একবারে উপরে উঠাই ফেলছেন। আপনি যখন আপনার ব্যবসা করতে যান ওজনে কম দিচ্ছেন, তো লাভটা হইল কি কম? এই যে 1 মাস ট্রেনিং দিলেন, কয় ট্রেনিংয়ে উনি খুব ভালো করছে। পুলিশের ট্রেনিং দিতেছে কিছু সারদাতে, কয় ট্রেনিংয়ে উনি খুব ভালো করছে, প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পাইছে, উনি ফার্স্ট হয়েছে, ট্রেনিংয়ের ভিতরে ফার্স্ট হয়েছে। যেই মাত্র থানায় পোস্টিং হয়েছে, এই যে ঘুষ খাওয়া শুরু করছে। ট্রেনিংয়ে ফার্স্ট হয়েছে, থানায় এসে ঘুষ খাওয়াতেও ফার্স্ট হয়েছে। আমরা রমজানের ভিতরে ট্রেনিং দিয়ে ফার্স্ট হয়েছি, আল্লাহর ভয় অর্জন করে। আবার রমজানের পরে আমরা ইচ্ছে মতো জীবন চালাইতেছি, তখন আল্লাহর ভয় আমাদের লাগে না, ঠিক কিনা? এটা হচ্ছে আমাদের জন্য আফসোস। আমরা বাংলাদেশের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমরা ধর্ম ভীরু, কিন্তু আমরা ধর্মপরায়ণ না, ঠিক কিনা? কন ধর্মের ব্যাপারে আমরা ভয় পাই। ছোটো বাচ্চারাও কবরস্থানের কাছে দিয়ে যাইতে গেলে খুব ভয় পায়। কে জানে আঙ্গুল দিয়ে দেখাইছে এটা আমরা দাদার কবর, তা আরেক ছোটো বাচ্চায় কইতে আছে আঙ্গুল দিয়ে দেখাইলে আঙ্গুলে কামড় দেওয়া লাগে। এখন সেই বাচ্চা তাড়াতাড়ি করে আঙ্গুলে কামড় দিছে, খুব ভয় পাইছে। পশ্চিম দিকে পেশাব করতে বসছে, তার পেশাব শুদ্ধ 2-3 জনে ঘুরাই নিছে, তারে পশ্চিম দিকে পেশাব করা যাবে না। ধর্মের ব্যাপারে আমাদের ভয় আছে, কিন্তু ধর্মপরায়ণ আমরা না, বুইজা শুই না আমরা ধর্মকে মানি না, ঠিক কিনা? যদি বুইজা শুই না ধর্ম মানতাম, তাইলে একটা খেয়াল করেন তো, রমজান মাসে রমজানকে উপলক্ষ করে আমরা কত আয়োজন করি। তারাবির সময় হুজুর রাখি, মসজিদের ভিতরে একটা সাজ রব, তারাবি হচ্ছে, 2 জন হাফেজ সাবানা হয়েছে, কদরের রাত্রে বৃষ্টি টিষ্টি আইনা সারা রাত গোমা করতেছি। তারপরে আপনার রমজান মাসে সকল আয়োজন চলতেছে। তাইলে রমজানের ব্যাপারে যত ভয়, তাইলে ইসলামটা কি শুধু রোজা? ইসলামটা কি শুধু নামাজ? ইসলামটা কি শুধু হজ? ইসলামটা কি শুধু যাকাত? অথচ জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, এমন কোনো জায়গা নাই যেখানে ইসলাম নাই, ঠিক কিনা? কম শুধু টুপির নাম ইসলাম না, ভুল বুঝার দরকার নাই। আমি টুপির বিরোধিতা করতেছি না, বুঝাইতেছি। শুধু টুপিটার নাম ইসলাম না, শুধু পাঞ্জাবিটার নাম ইসলাম না, শুধু লুঙ্গিটার নাম ইসলাম না। তোমার পায়ের চুল থেকে পায়ের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ইসলাম। তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, সব জায়গায় ইসলাম। তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, সব জায়গায় ইসলাম। তোমার ঘুম থেকে উঠা, ঘুমাইতে যাওয়া, এমন কোনো জায়গা নাই যেখানে ইসলাম নাই, ঠিক কিনা? আপনি একটা জায়গা দেখান তো যে হুজুর এখানে ইসলাম কি কয়, এখানে ইসলাম কি কয়। এই ব্যাপারে কোনো কথা পাই নাই। আমার নাম্বার আছে ওনাদের কাছে, আপনি যদি পান আমারে ফোন দিয়া বললেন। আমার একটা জায়গা নাই
যেই জায়গাটার ভিতরে ইসলাম নাই। কিন্তু আমরা মনে করি নামাজটার নাম ইসলাম, আমরা মনে করি হজের নাম ইসলাম, আমরা মনে করি জাকাতের নাম ইসলাম। ব্যবসার ভিতরে ইসলাম নাই, রাজনীতির ভিতরে ইসলাম নাই, ভোট দেওয়ার ভিতরে কোনো ইসলাম নাই। অথচ আমার দৃষ্টিতে সবচেয়ে বড় ইসলাম, আপনার মতামত আপনি কোথায় পেশ করবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় ইসলাম, ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে এই ব্যাপারে কোনো চেতনাই নাই। ওই যে ধর্ম পরায়ণতা নাই, ধর্মের ব্যাপারে ভয় আছে। হুজুর দেখলে ভয় পায়, হুজুর দেখলে গরু জব করে ফালায়, হুজুর দেখলে মুরগা জব করে খাওয়ায়, হুজুর দেখলে দেশি মুরগির ডিম দেয়, হুজুর দেখলে হাদিয়া দেয়। লাউ গাছের বিচি লাগানোর সময় নিয়ত করে লাউ, প্রথম লাউটা হুজুরের। গরু জব করার সময় নিয়ত করে গরুর মাথাটা, কলিজাটা হুজুরের। বড় মাছটা পাইলে নিয়ত করে মাছের মাথাটা হুজুরের। বিদেশ ছেলে পাঠানোর সময় নিয়ত করে প্রথম বেতনের টাকাটা হুজুরের। কম্বল পাঠাইলে এটা হুজুরের। সব ঠিক আছে হুজুরের জন্য সব। এই হুজুর যদি মেম্বারিত দাঁড়ায়, দেখবেন যে ভোট দিয়া লাইছে আরেকটারে হুজুরের খবর নাই। এত মায়া হুজুরের প্রতি। গরুর কলজা খাওয়ায়, মাছের মাথা খাওয়ায়, তারপরে গিয়ে বিদেশি ছেলের টাকা খাওয়ায়, কম্বল বিদায়। এটা কি করতেছেন আপনি বসে বসে? কম্বল দেয়, সব মায়া হুজুরের জন্য। গরু জবু করে খাওয়াই ফেলেছে ভোটের সময়। ওই হুজুরের লেগে এটা না, হুজুর এটা পারবে না, এটা হলো সিটার বাটফারের জায়গা, এই হুজুর এখানে আসবে না। তা আপনি নিজেই মনে করছেন ওই জায়গাটা সিটারের, তা আপনি আর ভয় পান কেন? তো এলে সিটারে সিটারি করবে, এটাই তো স্বাভাবিক, ঠিক কিনা? তারপরে ভালো আশা করেন কেন? লাগাইবেন মান্দার গাছ, মান্দার গাছ লাগাইবেন, আশা করবেন আঙ্গুর ধরুক। জৈনপুরের হুজুরের ফানি ফোড়া দিতে আছেন, সরসিনার হুজুরের, সরমুনের হুজুরের, সব ফিসাবের ফানি ফোড়া ককটেল বানাইয়া দিতে আছে গাছের গোড়া। যত ফিসাব আছে সব ফিসাবের কুদুর কুদুর ফানি একখানো করে সেটা ককটেল বানাই লিস। আঙ্গুর গাছও কি কয়, মান্দার গাছও আঙ্গুর ধরাই ফেলবে। এখন মান্দার গাছও পানি দিতে আছে সকালবেলা। হুজুরে জিজ্ঞেসে কি ব্যাপার, এটার ভিতরে তো যত্ন করে পানি দিতে আছেন? হুজুর অনেক বড় বড় ফিসা আপনার পানি ফোড়ানছি। কই কি এর লেগা? কই এটার ভিতরে যেন আঙ্গুর ধরে। হেই বেটায় কয়, ওটা আঙ্গুর গাছও আঙ্গুর ধরে না, মান্দার গাছও আঙ্গুর ধরবে কেমনে? আঙ্গুর গাছেই তো আঙ্গুর ধরে না। আঙ্গুর গাছ যে লাগাইছে, এখন পানি দিতে আছে, গাছ বড় হয়েছে, উঠানের ভিতরে একবারে পুরা উঠান হয়ে গেছে, আঙ্গুর আর ধরে না। এখন ব্লক সুপারভাইজার, কৃষি কর্মকর্তার আইনা দেখাইছে, কয় যে ভাই এত সুন্দর দেখে 500 টাকা দিয়ে ব্র্যাক অফিসতে আঙ্গুর গাছ লাগাইলাম, আঙ্গুর তো ধরে না, ঘটনা কি? তো ব্র্যাক অফিসার এই টেস্ট ওই টেস্ট কেমিক্যাল দিয়ে টেস্ট টুস্ট করে সেরা মাথা লাইরা কয় না হবে না। কয় কি হবে না? কয় এই গাছে আঙ্গুর ধরবে না। কয় ফুল করে তো? কয় ফুল করবে কিন্তু কড়া করবে না। আঙ্গুর ধরবে না। কয় কেন? কয় গাছটা বেড়া পড়ছে। গাছটা কি পড়ছে? বেড়া পড়ছে। বেড়া গাছে তো আর আঙ্গুর ধরবে না, সুতরাং লাভ নাই। তা আমি তো এটাই বলি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। ওই দুইজন আল্লাহর ওলি, এই যে হ্যাঁ উনি যে যাইতেছে আল্লাহর ওলি, কারণ ওনারা দোয়া করছে আল্লাহ কারেন্ট গেলে উঠতে যাইতাম, ওনাদের দোয়া কবুল হয়েছে। হ্যাঁ বিরাট বড় ওলি। অনেক রাত হয়ে গেছে, এত উঠি করলে কথা শোনা যাবে? মাত্র তো শুরু। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। তাইলে আমরা সিদ্ধান্তে পৌঁছে গেলাম, অন্তরে ভয় থাকবে কার? কথা কন কার? আল্লাহর ভয় অন্তরে যখন জায়গা হয়, তখন মানুষটা মরতে দেরি, তারে কবরে শোয়াইতে দেরি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাই দেখবে মাটির কবর, ও কবরে গিয়া দেখবে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, লম্বা কথা বলার সুযোগ হবে না, মন দিয়ে শোনো। তাইলে আল্লাহর ভয় অন্তরে যখন জায়গা হয়, মানুষটা হয় প্র্যাকটিসিং মুসলিম, পারফেক্ট একজন মুসলিম হয়ে যায়। তার কথার ভিতরে ইসলাম প্রকাশ পায়, তার আচরণে ইসলাম প্রকাশ পায়, তার খাওয়ার মাঝে ইসলামের সৌন্দর্য ফুটে ওঠে, তার আচরণে ইসলাম প্রকাশ পায়, তার ব্যবসার ভিতরে ইসলাম প্রকাশ পায়, তার চাকরির ভিতরে ইসলাম প্রকাশ পায়। আর তখন মানুষটা সমাজের মানুষের কাছে শত্রুতে পরিণত হয়ে যায়, ঠিক কিনা?
1,500 বছর আগে নবীর মতো ভালো মানুষ কে আসছে, আর কে আসবে বলেন? এই গোটা পৃথিবীতে ওই মানব সৃষ্টির পর থেকে আর কিয়ামত পর্যন্ত আমার নবীর মতো ভালো মানুষ আর আসছে? আর আসবে? সম্ভাবনা আছে? তিনি হলেন সৃষ্টির সেরা, তিনি হলেন সৃষ্টির সেরা, রাহমাতুল্লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামান নবী। এই 3টে উপাধি আর কারো নাই। এই নবীজি দ্বীনের দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত ভালো মানুষ ছিলেন। 40 বছর পর্যন্ত ওনার 2টা বিখ্যাত উপাধি ছিল মক্কায়, একটা হলো সাদেক, আরেকটা হচ্ছে আল আমিন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, ওনাকে নবীজিকে যে সাদেক বলছে 40 বছর বয়স পর্যন্ত, আল আমিন যে বলছে, এটা কি বাংলাদেশের মানুষ? কথা কয় না। বাংলাদেশের মানুষ, পাকিস্তানের মানুষ, বাউফলের মানুষ। উনি বলছে আলামিন, আমি বলছি আলামিন। কে বলছে আলামিন? মক্কার মানুষেরা। তারা কি মুসলমান না কাফের? এই কাফেরারা নবীজিরা আলামিন বলছে, কাফেরারা নবীজিরে বলছে সাদেক, তুমি সত্যবাদী, তুমি বিশ্বস্ত, তোমার মতো মানুষ হয় না। নবীজির আব্বা এন্তেকাল করছে জন্মের আগে, মা এন্তেকাল করছে 6 বছর বয়সে, 9 বছর বয়সে দাদা এন্তেকাল করেছে। আবু তালেবের ঘরে, চাচার ঘরে তিনি বড় হয়েছে। 25 বছর বয়সে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্ত্রীর ঘরে চলে আসছে। 40 বছর বয়স পর্যন্ত সবাই বলছে এরকম মানুষ আর হয় না। যেই 40 বছর বয়সে নবীজি নবুয়ত পেলেন, সুবহানাল্লাহ বলবেন না? যেই মাত্র আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে বললেন, ও মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, তিনি যখন আম্মাজান খাদিজার ঘরে এসে ঢুকলেন, আম্মাজান খাদিজা দেখলেন তিনি ভয়ে কম্পমান, শরীর তার থরথর করে কাঁপে, চোখ তার বড় বড়। আল্লাহর নবীকে ডেকে বললেন, কেউ কি আপনার কিছু বলেছে, ভয় দেখিয়েছে নাকি? আল্লাহর নবী বললেন, না, আমি যখন হেরা গুহায় ধ্যানমগ্ন, জিবরাইল এক ফেরেশতা এসে কয় আমি নাকি আল্লাহর নবী। খেয়াল করেন, 40 বছর নবীর বয়স, 15 বছর সংসার করেছেন আম্মাজান খাদিজার সাথে। নবীর যখন 25, তখন আম্মাজান খাদিজার 40, নবীর এখন 40, আম্মাজান খাদিজার এখন 55। নবুয়ত পাওয়ার পরে আল্লাহ নবী যখন বললেন, জিবরাইল ফেরেশতা কয় আমি নাকি নবী, একটা সেকেন্ড দেরি করলেন না, এক মুহূর্ত ভাবনায় হারালেন না, সাথে সাথে আম্মাজান খাদিজা রায় দিয়ে দিলেন, আপনি অবশ্যই নবী। একটা মানুষ চিনতে 15 বছর লাগে না। নবীর ইনস্যান্ট আউট, ভিতর বাহির, প্রকাশ্য গোপন এমন কোনো জিনিস নাই যে আম্মাজান খাদিজা জানে না। যাই না, শুই না, বুইজা, চইলা, ফিরা, একসাথে থাইকা খাইয়া নবী যখন বলছে আমি নবী, আর আম্মাজান খাদিজা 1 নম্বরে রায় দিলেন, আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি ডাক দিয়া কয়, কেমনে বুঝলে আমি যে নবী? আবার আম্মাজান খাদিজা ডাক দিয়ে কয়, আপনাকে চিনতে কি আমার এতদিন লাগে নাকি? যেদিন আপনাকে সিরিয়ায় ব্যবসার জন্য নিয়োগ দিয়েছিলাম, ওখান থেকে আসার পরেই আপনার গুণ কীর্তন আমি শুনেছি। 15 বছর আপনার সাথে সংসার করেছি, আপনার ভিতরে 4টা জিনিস পেয়েছি যেটা আমি দুনিয়ায় কারো কাছে পাই নাই। 1 নম্বর, আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। 2 নম্বরে, আপনি আমানতের খেয়ানত করেন না। 3 নম্বরে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। 4 নম্বরে, কেউ আসলে আপনি তারে খালি হাতে ফিরান না। আমরাও তো মানুষ, আমি তো পীর সাহেব। এই 4টা গুণ এখনো পর্যন্ত পরিপূর্ণ অর্জন করতে পারছি কিনা হিসাব মিলানোর বেলা। আমারটা আমি স্বীকার করলাম। বাংলাদেশে তো অনেক বড় বড় মানুষ আছে যারা আমরা আল্লাহর ওলি কই। আমরা মনে করি পীর সাহেব মানে আল্লাহর ওলি। বিষয়টা এত সোজা না।
পিসাব মানে আল্লাহর ওলি না। ফিরসাব তো ফিরসাব মারা গেছে, ফিরসাবের গরম ফুতে ফিরসাব হইছে, তো এটা ভালো হইলেও ফিরসাব, খারাপ হইলেও ফিরসাব। তো ফিরসাব মানে আল্লাহর ওলি, এটা কোনো গ্যারান্টি না। আল্লাহর ওলি যারা, তারা আল্লাহর মাকবুল বান্দা যারা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সে মেথর হইতে পারে, সে মুসি হইতে পারে, সে ডেলি লেবার হইতে পারে, যার কলিজায় আল্লাহর ভয় বেশি, আল্লাহর কাছে তার মর্যাদা বেশি। ঠিক কিনা বলো? এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আম্মাজান খাদিজা রায় দিয়ে দিল, আপনি অবশ্যই নবী। নবীজি বলছেন, তুমি কেমনে বুঝলা আমি যে নবী? তুমি বুঝলা কেমনে আমি যে নবী? এটা তুমি কেমনে বুঝলা? চারটে জিনিস যে দেখছি। আপনি আমানতের খেয়ানত করেন না, আপনি ওয়াদা খেলাফ করেন না, আপনি কখনো কি করে আপনি আমানতের খেয়ানত করেন না, ওয়াদা খেলাফ করেন না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, অভাবী মানুষ এসে হাত পাতলে আপনি কাউকে ফিরাই দেন না। তা আপনি নবী হবেন না তো নবী হবে কে? আমি তো 25 বছর আগেই টের পাইছি আপনি কিছু, 15 বছর আগে আমি টের পাইছি আপনি কিছু একটা হবেন। এই জন্যই তো আমি আগে 2 জন স্বামী গ্রহণ করার পরেও আমি আশায় আছি, আপনার যদি আমি না পাই, আপনি যদি অন্য জায়গায় থাকেন, এর ভিতরে যদি ঘোষণাটা না আসে, তাহলে তো আমি আপনার অনুসারী হইতে পারবো না। এই জন্য আগে 2 জন স্বামী থাকার পরেও আমি আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করে নিয়েছি, এই জন্য যেন প্রথম খবরটা আমি পাই। সুবহানাল্লাহ বলবেন? এই জন্য আমি অপেক্ষায় ছিলাম, আজকে সেই অপেক্ষার পালা আমার শেষ। আপনি যদি নবী হন, আমি 1 নম্বর আপনার অনুসারী। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, একবারে সহজ করে বলি। হ্যাঁ, আমরা এখানে যারা আছি, আমি থেকে শুরু করে আপনারা সবাই, আমাদেরও তো স্ত্রী আছে। আজকে মাহফিল শেষে আপনি বাড়িতে গিয়া বলবেন, অলি অলি, আপনি বলবেন আর কি, আপনার স্ত্রীকে শোনাইয়া বলবেন, ওই কুমিল্লার পীর সাহেব হুজুর এসে বলে গেছে আমি নাকি অলি। আপনার স্ত্রী জীবনেও স্বীকার করবে না। ঠিক কিনা? আপনার স্ত্রী কী করবো জানেন? আপনার স্ত্রী হাসি দিয়া কইব যে গরম বেশি পড়ছে, বারান্দাত গিয়ে হত্যা থাকেন, মাথায় বোধহয় কাম করে না। অলি বিড়ির গন্ধ লগে দিয়ে আড়ন যায় না, অলি অলি জায়গায় শেষ। আপনার স্ত্রী আপনাকে অলি মানে না তো, আপনার সন্তান আপনাকে অলি মানে না, অথচ 15 বছর সংসার করার পরে নবী শুধু বলছে আমি নবী, আর আম্মাজান খাদিজা সবচেয়ে আগে রায় দিয়েছে অবশ্যই আপনি নবী। সুবহানাল্লাহ বলবেন না? তার ইনস অ্যান্ড আউট কোনো কিছু গোপন নাই। এই মানুষটা ইসলাম মানার কারণে মক্কায় থাকতে পারেন নাই। এই মানুষটা, যেই মানুষটাকে মানুষ আল আমিন বলছে, যে মানুষটার সুরত এবং সিরত, তার গুণাবলী, তার চরিত্র, তার সৌন্দর্য কোনো দিক দিয়ে তাকে ফেলে দেওয়ার মতো না। এই মানুষটারও মক্কার তারা ইসলাম মানার কারণে, ইসলামের প্রচার করার কারণে, ইসলামের নবী হওয়ার কারণে তার জন্ম মক্কায়, তার শৈশব মক্কায়, তার কৈশোর মক্কায়, তার তারুণ্য মক্কায়, তার যৌবন মক্কায়, বিয়ে করেছেন মক্কায়, শ্বশুরবাড়ি মক্কায়, নিজের বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিয়েছেন মক্কায়, সমাজ করেছেন মক্কায়, ব্যবসা বাণিজ্য করেছেন মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। অপরাধ একটাই, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটাই অপরাধ, উনি এক আল্লাহর উপরে ঈমান এনেছে। ঠিক কিনা বলো? কোনো অপরাধ ছিল না, কারো জমিন দখল দেয় নাই, দোকান বাকি খাইয়া ঘুরায় নাই, কাউকে কোনোদিন একটা থাপ্পড় মেরেছে কোনো প্রমাণ নাই, কারো জমিন দখল দিয়েছে প্রমাণ নাই, ভোটের বাক্স নিয়ে দৌড় দিছে প্রমাণ নাই, কোনো সম্পদ লুণ্ঠন করে নাই, সরকারি সম্পদ হরণ করে নাই, নিজের সম্পদ, সরকারি সম্পদকে নিজের সম্পদ বানাইয়া কোটি কোটি টাকার মালিক হয়েছে কোনো প্রমাণ নাই। তারপরও মক্কায় থাকতে পারেন নাই। তুমি আমি কোত্থেকে লাটসা বুঝাইছি, আল্লাহর ওলি হয়ে গেছি, অথচ সব মানুষ আমাদের কাছে কাছে ঘুরে, বুঝা গেল কুসকুস কালা হায়। ঠিক কিনা কম? তুমি আমি এত ভালো মানুষ, নবীজির মতো মানুষ জন্মভূমি মক্কায় থাকতে পারেন না, আর তুমি আমি গ্রাম ছেড়ে অন্য গ্রামে যাওয়া লাগে নাই, এই উপজেলা ছেড়ে আরেক উপজেলায় যাওয়া লাগে নাই, এই দেশ ছেড়ে আরেক দেশে যাওয়া লাগে নাই। কারণটা কি? কারণ হচ্ছে আমরা আপোষ করে ফেলেছি, আর নবীজি আপোষ করেন নাই। ঠিক কিনা কম? আমরা আপোষ করে ফেলেছি। আমরা ধর্মকে, সামাজিক জীবনকে একবার খলত মলত করে ফেলেছি। কিসের ইসলাম নিয়ে? কিসের ইসলাম?
সুবিধা মতো হইলে ইসলাম মানি, আর গানের উপরে জোয়াল আসলে আর ইসলাম মানি না। তো কিসের ইসলাম? এই ইসলাম দিয়ে আপনি কি করবেন? কি করবেন এই ইসলাম দিয়া? কিয়ামতের ময়দান আপনাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? আপনি এই আশায় বৈশা রয়েছেন? অসম্ভব কথা। দেখেন ইসলাম কারে কয়। আল্লাহর নবী রাতের বেলা ঘুমিয়ে আছেন ঘরের মাঝে, জিবরাইল আলাইহিস সালাম এসে ডাক দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী লাফ দিয়ে উঠলেন, জিবরাইল এত রাতে কেন ডাক? খবর এসেছে আপনি আর মক্কায় থাকতে পারবেন না, মক্কায় থাকা যাবে না। দারুন নাদওয়া, তৎকালীন সংসদের ভিতরে সিদ্ধান্ত হয়ে গেছে আপনাকে মেরে ফেলা হবে। জিবরাইলকে আল্লাহর নবী ডেকে বলেন, হুকুম কি আল্লাহর? বলে দাও। আল্লাহর হুকুম এসেছে, চলে যাওয়া লাগবে মক্কা ছেড়ে মদিনায়। আল্লাহ নবী রাতের বেলা উঠলেন। লম্বা ঘটনা বলা আমার উদ্দেশ্য না, আমি শুধু বুঝাতে চেয়েছি ইসলাম মানার কারণে দেশ ছাড়তে হয়, তারপরও ঈমান ছাড়া যায় না, ঠিক কিনা? ইসলাম মানতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখা। এটাই ইসলাম, এটাই ইসলাম। হুকুম আসলো, চলে যাওয়া লাগবে। আল্লাহর নবী একটা সেকেন্ড তিনি দেরি করলেন না, তিনি রওনা করলেন মদিনার উদ্দেশ্যে। যাবেন তো মদিনায়, তিনি হাঁটা দিলেন উল্টা দিকে। তিনি যখন চলে গেলেন 3 দিন তিনি ওই সাউর গুহায় অবস্থান করলেন। সকালবেলা মদিনা মক্কার এক সাহাবা, নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ, বড় শৌখিন মানুষ ছিলেন তিনি। দামি পারফিউম তিনি ব্যবহার করতেন, একবার ধুয়ে পাঞ্জাবি দ্বিতীয়বার ব্যবহার করতেন না। সুন্দর দাড়িগুলো সে রাখতেন, সুন্দর করে তিনি চলতেন, বড় কেতা দুরুস্ত মানুষ ছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ সকালবেলা নবীকে একবার না দেখলে তিনি কিচ্ছু করতে পারতেন না। চলে গেলেন নবীর দরজায়, সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীর ঘর থেকে একজন বের হয়ে আসলেন, বলতেছেন, কারে সালাম দাও? আমার নবী কই? রাতের বেলা তো নবীর সাথে কথা হয়েছে, প্রতিদিন সকালবেলা একবার আমি দেখতে আসি, নবী কই? কই নবী তো নাই। কয় গেছে কই? কয় বলতে পারবো না। আব্দুর রহমান বুঝে ফেললেন নবী মক্কায় নাই, নিশ্চয়ই নবী মদিনার দিকে রওনা দিয়ে ফেলেছে। আব্দুর রহমান ইবনে আউফ তিনি ঘরের ভিতরে ঢুকলেন, সামান্য কিছু টাকা পয়সা নিলেন, নিজের প্রয়োজনীয় কাপড় চোপড় নিয়ে পোটলায় ভরে যখন রওনা করেছেন চলে যাবেন মদিনায়। আর মক্কার কাফেরারা তখন সীমান্ত চৌকি বসিয়েছে, বর্ডার গার্ডের মতো। জায়গায় জায়গায় যুবকদেরকে বসিয়ে দেওয়া হয়েছে। মক্কার একটা মানুষকেও যেতে দেওয়া হবে না মদিনায়। সীমান্ত চৌকিতে যুবকদের হাতে ধরা পড়ে গেলেন আব্দুর রহমান। আব্দুর রহমানকে জিজ্ঞেস করলো, কই যান? বলে যে আমি মদিনায় চলে যাব, যে এই মক্কায় নবী নাই, এই মক্কায় আমি আর থাকতে পারবো না। এবার আব্দুর রহমানকে ধরে ধরে দারুন নাদওয়ায় নিয়ে যাওয়া হলো। কাফেরারা জিজ্ঞেস করে, আবু জাহাল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা সবাই মিলে জানতে চায় আব্দুর রহমান কই যান? আমি মদিনায় চলে যাব। কয় মদিনায় কেন যাবেন? কয় যে এই মক্কায় নবী নাই, এই মক্কায় আমি বাঁচব না। আমাকে বাধা দিও না, আমাকে যেতে দাও, আমি বাঁচব না, আমি মরে যাব। এক নজর নবীরে না দেখলে আমি বাঁচব না, আমারে যেতে দাও। কয় টুপিটা কোন জায়গার টাকা দিয়ে কেনা? কয় টুপিটা তো মক্কার টাকায় কিনা। কয় খুলে দাও, পাঞ্জাবিটাও খুলে দাও, যে টাকাগুলো জমানো আছে সেই টাকাগুলোও দিয়ে দাও। আব্দুর রহমান বুঝে ফেলেছেন তার লুঙ্গিটাও খুলে ফেলা হবে।
তিনি নত হয়ে চিৎকার করে বললেন, ভাই সব নিয়ে যাও, আমাকে লজ্জা দিও না। আব্দুর রহমান ঘরের ভেতরে চলে গেলেন। সন্ধ্যা ঘনিয়ে এলো, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়ল, গরুগুলো গোয়াল ঘরে, কেউ জাগনা নাই, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায় ছোট্ট শিশু, মায়ের বুকে বুক রেখে ঘুমায়, কেউ জাগনা নাই। আব্দুর রহমানের চোখে ঘুম নাই। শেষ রাত যখন হয়ে গেল, সুবহে কাজেব, তিনি বের হয়ে গেলেন। পটলা নিয়ে আস্তে করে মদিনার রাস্তায় হাঁটা শুরু করলেন। যুবকেরা ক্লান্ত পরিশ্রান্ত ঘুমিয়ে পড়েছে। সারাটা রাত তিনি হাঁটেন, সারাটা দিন তিনি গুহার ভিতরে লুকিয়ে থাকেন। দিন যায় রাত যায়, সময় আর শেষ হয় না। ফজরের আগ মুহূর্তে একদিন যখন মদিনার সীমান্ত এলাকায় চলে গেলেন, সূর্য উঠবে উঠবে, ফর্সা হয়ে গেছে পূর্ব আকাশ। তিনি মনে করলেন লুকিয়ে না থাকলে ধরা পড়ে যাব। তিনি যখন খেজুর বাগানে ঢুকালেন, হঠাৎ করে কান পেতে শুনলেন কে যেন ডাকে, কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আব্দুর রহমান বুঝে ফেললেন, আমি বোধহয় মদিনার কাছাকাছি চলে আসছি। আবার আব্দুর রহমান আস্তে করে বের হলেন, মসজিদের কিনারে গেলেন, ঠান্ডা পানি দিয়ে অজু করলেন। অজু করে তিনি পেছনের কাতারে দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। নবী ঢুকলেন, আল্লাহর নবী ইমামতের জায়গায় দাঁড়িয়ে গেলেন। নামাজ হয়ে গেল, আল্লাহর নবী ঘুরে বসলেন সাহাবাদের দিকে। কারো কোনো খবর আছে নাকি? কারো কোনো কষ্ট আছে নাকি? দুঃসংবাদ আছে নাকি? জানাও আমাকে। সবাই বলে আমরা ভালো আছি। আল্লাহর নবীর নজর পড়ে গেল আব্দুর রহমান ইবনে আউফের দিকে। আল্লাহর নবী কয়, ওই কোনায় যে বসে আছে ওই লোকটাকে। মক্কায় আমার এমন একটা লোক ছিল, নাম ছিল আব্দুর রহমান। দেখতে তো আব্দুর রহমানের মতো, কে রে ওখানে বসে আছে, দাঁড়াও দেখি। আব্দুর রহমান আস্তে করে দাঁড়ালেন, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলেন। চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে আব্দুর রহমানের। ডাক দেয়া কয়, দেখতে আমার আব্দুর রহমানের মতো, কে তুমি? আব্দুর রহমান দেখে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্দুর রহমানের মতো না, আমি আপনার আব্দুর রহমান। তোমার তো সুন্দর ভরাট একটা চেহারা ছিল, কই তোমার সেই চেহারা? তোমার পেট পিঠ একসাথে লাগে আছে। তুমি কত দুরুস্ত একটা মানুষ ছিলা, একটা পাঞ্জাবি একবারের বেশি দুইবার গাও দাও নাই। তোমার কেমন অবস্থা হয়েছে আব্দুর রহমান? আব্দুর রহমান কান্দার কয়, নবী গো, আজকে কতদিন হয়ে গোসল করতে পারি না, কতদিন হয় আমি খাইতে পারি না। ও নবী, আমার পাঞ্জাবিটা ওরা খুলে রেখে দিছে গো নবী। আমি আর গালগুলো হাড্ডিগুলো বেসে গেছে, চোখগুলো গর্তে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাওয়া নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, গোসল নাই, কেমনে আমি ভালো থাকবো? আল্লাহ নবী দেখলেন পেট পিঠ তার লেগে আছে, চোখগুলো তার গর্তে চলে গেছে, হাড্ডি বের হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দেখ, আব্দুর রহমান আয় আমার কাছে আয়। আল্লাহ নবী আব্দুর রহমানকে ডাকলেন। আল্লাহ নবী হাত ছড়িয়ে দিলেন, লাফ দিয়ে আব্দুর রহমান নবীর বুকে পড়ে গেলেন। আব্দুর রহমানের চোখের পানি দিয়ে আল্লাহ নবীর বুক ভিজে যায়। আল্লাহ নবীর চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজে যায়। আল্লাহ নবী আব্দুর রহমানকে ছাড়ে না। আব্দুর রহমান আল্লাহ নবীকে ছাড়ে না। নাক দিয়ে ঘষে ঘষে নবীর জান্নাতি গায়ের গন্ধ নিতেছেন আব্দুর রহমান। আব্দুর রহমান শক্ত করে ধরে আছেন। আল্লাহ নবী আলতো করে ছেড়ে দিলেন। আব্দুর রহমান ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, অপরাধটা কি, অন্যায়টা কি করেছিলাম? কোনোদিন কারো উপরে হাত উঠাই নাই, কারো উপরে কোনোদিন কোনো জুলুম করি নাই।
কোনোদিন অন্যায় করি নাই, অবিচার করি নাই। মক্কার কোনো মানুষ এসে খালি হাতে ফিরে যায় নাই। ও নবী, আমার অপরাধটা কি ছিল? কেন ওরা আমাকে আসতেও দিল না? আসার সময় আমার সবগুলো জিনিস রেখে দিল, অপরাধটা কি আমার? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম আয়াত নাজিল করে দিলেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, এক আল্লাহর উপরে তোমরা ঈমান এনেছো, ঠিক কিনা? আজও যারা ইসলামের কথা বলতে চায়, আজও যারা কোরআনের ধারক বাহক হতে চায়, কোরআন অনুযায়ী নিজের জীবন সাজাতে চায়, কোরআনের সমাজ গড়তে চায়, আজও একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, আজও আমরা বাংলাদেশে শতকরা 92 জন লোক মুসলমানের দেশে আমরা খেয়াল করে দেখলাম, কোরআন মানার কারণে, কোরআনের কথাগুলো বলার কারণে শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, যেই দেশে চোর গুন্ডা বদমাশ সেটা টান টান করে ঘুরে আমার কোরআনের পাখিগুলোকে ওই জেলখানার প্রকোষ্ঠে বন্দি করা হয়, ঠিক কিনা বলো? আজও যে বদমাইশ গুন্ডা মানুষগুলো, চোর ডাকাতেরা বাংলাদেশের ভিতরে, তাদের জন্য কোনো সমস্যা হয় না। সমস্যা হয় কোরআনের পাখির জন্য, কোরআনের ধারক বাহক হওয়ার জন্য। এটা আজকের সিস্টেম না, এই রেওয়াজ আজকের না। ১,৫০০ বছর আগে নবীর যে সুন্নাহ, নবীর তরিকা আমাদের উপরে সেটাই আসবে, এটাই বাস্তবতা, ঠিক কিনা বলেন? সুতরাং যদি আপনি দিনের ধারক বাহক হতে চান, আপনি যদি নিজেকে পরিচয় দিতে চান ইন্নানি মিনাল মুসলিমিন, আপনি যদি নিজেকে তৈরি করতে চান ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আপনি জান আর মাল আল্লাহর রাহে বিক্রি করে দিয়ে জান্নাতের যদি মালিক হতে চান, মনে রাখবেন এই পথ শেষ পথ নয়। এভাবেই আমাদেরকে জীবন চালিয়ে যেতে হবে। আমরা এভাবেই নিজেদের জীবনকে ডেস্ট্রয় করে দিতে হবে, নিজেরা মামলার শিকার হতে হবে, হামলার শিকার হতে হবে। আর দিন প্রচার প্রসারে যেমন করে ১,৫০০ বছর আগে ৩১৩ জন মর্দে মুজাহিদ বদর প্রান্তরে সিনা টান টান করে বোখা নাঙ্গা মানুষগুলো, যারা ট্রেনিং ছিল না, অস্ত্র শস্ত্রে সজ্জিত ছিল না, একদল প্রশিক্ষিত, একদল বর্বর বেদুইন যাযাবর, আর ওই মূর্খ জাহেল, ওই জাহেলিয়ার জামানার প্রশিক্ষিত সৈনিকদের ১,০০০ সৈন্যের বিরুদ্ধে যেমন করে ৩১৩ জন সিনা টান টান করে দাঁড়িয়েছিল, আর বিজয় এসেছিল মুসলমানদের পক্ষে। এটাই হচ্ছে বাস্তবতা। পাঠ ছেড়ে দেওয়া যাবে না, ময়দানে অটল অবিচল আস্থা নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, লড়াই হবে, আর এই লড়াইয়ে জিততে হবে। এটাই হচ্ছে মুমিন জীবনের অভিষ্ট লক্ষ্য, ঠিক কিনা বলো? এর থেকে ফিরে থাকার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আর আপনি বলবেন আমি মুসলমান, আর আপনি ইন্তেকাল করে ফেলবেন আরাম আয়েশে দিন কাটাইয়া, রাস্তে করে মরে যাওয়ার পর আপনাকে জান্নাতে দিয়ে দেবেন, এ আশা করেন কেমনে? আপনি কেমনে করেন? নবীকে আল্লাহ পরীক্ষা ছাড়া ছাড়েন নাই, সাহাবাদেরকে আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিন ছাড়েন নাই, আর আপনি আর আমি এমনি এমনি চলে যাব, এমনি এমনি জান্নাত পেয়ে যাব, এ আশা করার দরকার নাই। এজন্য আমি প্রায় বলেছিলাম, বক্কার মায়েরা সন্তান যখন জন্ম দিত, আহা কষ্ট হচ্ছে আপনাদের? নবীজির ফুফু, নবীর ফুফাতো ভাইকে ধরে পিটাইতেছে, ছোট্ট ছেলে, রোদের ভিতরে দাঁড় করাই রাখছে। নবীজি দেখে খুব মায়া লাগছে, আরে ফুফু আপনি ছোট্ট ছেলেটাকে এমন করে রোদে পড়াইতেছেন, সে আসতে চাইলে তারে পিটাইতেছেন, আপনি কি মা না? আপনার মনে কোনো মায়া নাই? নবীজি বললেন, নবীর ফুফু বললেন, বাবা আমি কে তৈরি করতেছি ওই কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে। সুবহানাল্লাহ বলবেন না? আমি আমার সন্তানকে জন্ম দিয়েছি ননির পুতুল বানানোর জন্য না, আমি সন্তানকে জন্ম দিয়েছি তাকে সুন্দর করে আরাম করে দিন কাটাবে এই জন্য না। এই জন্য আমি তাকে ট্রেনিং দিচ্ছি, রোদে পোড়াচ্ছি, তাকে কষ্ট দিচ্ছি, নির্ঘুম রাত কাটাইতে শিখাইতেছি। সুতরাং এই এলাকার যারা আমার মায়েরা, সন্তান যখন পেটে আসবে নিয়ত করবেন এই সন্তান মধ্যে মুজাহিদ হবে,
বাতিলের বিরুদ্ধে অটল অবিচল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকার জন্যে সন্তানকে যা ট্রেনিং দেওয়া দরকার মা দোয়াও করবে, ওইভাবে ট্রেনিং দিয়ে গড়ে তুলবে। ঠিক কিনা কর? আমি বলেছিলাম যে আমরা মনে করি ইসলাম মানে হচ্ছে নামাজ পড়া, রোজা রাখা, দাওয়াত খাওয়া, হাদিয়া নেওয়া, টুপি মাথায় দেওয়া, পাঞ্জাবি পরা, নির্বাচনের ভোট দেওয়া। এটা যে বিরাট বড় ইসলাম, এটা আমরা বুঝি না। এবার একটু সহজ করে বলি। মনে করেন আপনার এলাকায় একেবারে চিহ্নিত ডাকাত, সে চুরি করে কয়েকবার এর ভিতরে ধরা পড়ছে, তো সে চেয়ারম্যানিতে দাঁড়াইছে, এর সাথে আরও 10 জন লোক চেয়ারম্যানিতে দাঁড়াইছে। এখন আপনি যদি যেই লোকটা নিশ্চিত চুর, তাকে যদি আপনি ভোট দেন, ভোট দেওয়ার পরে সে যদি চেয়ারম্যান হয়, চেয়ারম্যান হওয়ার পরে সে যদি গম চুরি করে, আপনাদের বিবেক কি বলে? সে যদি চুরি করে 500 গোনা পায়, আপনি 200-250 পাইবেন। এতে কি কোনো সন্দেহ আছে? কারণ আপনি ভোট না দিলে তো সে চেয়ারম্যান হইতো না, আর সে চেয়ারম্যান না হইলে রাস্তার গম চুরি করতো না। এখন আপনি মনে করছেন এখন দিয়ে দিচ্ছেন, সে চেয়ারম্যান হয়ে গেছে। এখন সে যদি 500 গোনা পায়, সমান সমান আপনিও 500 গোনা পাবেন। কারণ মাছ ধরুন্নার যেই ভাগ, ডুলারা হুন্নারও সেই ভাগ। এত গম চুরির যেই ভাগ, আপনি যে তারে ভোট দিয়ে জায়গা মতো পাঠাইছেন, এই জন্য আপনারও সেই ভাগ। অপেক্ষায় থাকেন, এটা নিয়ে মামলা টামলা করা লাগবে না, গোনা আপনার আমল নামায় এমনিই চলে আসবে। কোনো টেনশনের দরকার নেই, কোনো টেনশনের দরকার নেই। আমাদের দেশে এটাকে গোনাই মনে করে না। না, আপনার দায়িত্ব হলো 5 জন লোক যদি দাঁড়ায়, আপনি খেয়াল করবেন এই 5 জনের ভিতরে কে সৎ, কে মানুষের টাকা মারে না, কে আল্লাহকে ফাঁকি দেয় না, কে জুলুম করে না, নামাজ ছাড়ে না, রোজা ভাঙ্গে না, কোন মানুষটা ভিতরে আল্লাহর ভয় বেশি, আপনি যাচাই বাছাই করে আপনি মুসলমান হিসাবে আপনার দায়িত্ব হলো ওই জায়গায় আপনি ভোটটা দেওয়া। আপনি কিচ্ছু করতে পারেন নাই, এমনও হতে পারে ওই ভোটটার কারণে আপনি কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন। সে যদি ভালো মানুষ হয় আর ভালো কাজ করে আর আপনি তারে পাঠাই দিলেন, তাইলে সেই সওয়াব আপনিও পাবেন। আর সে যদি খারাপ মানুষ হয়, খারাপ কাজ করে, সেই গুণাও আপনি পেয়ে যাবেন। এখন আপনি কি গোনা নিবেন না সওয়াব নিবেন? বাড়ি না, হয়তো তাড়াতাড়ি করার দরকার কি, বাড়িতে গিয়ে পরামর্শ করেন, আপনার ওয়াইফের সাথে আলাপ করেন, কিছু গোনা ভালো হয় না সওয়াব ভালো হয়। উনি যদি করেন আমরা গোনা লইয়েই চলবো, গোনা ছাড়া ভালো লাগে না, তো গোনা নিবেন। ঘরের ভিতরে ঝগড়া লাগানোর দরকার কি? আপনার ওয়াইফকে নিয়ে, আপনার পরিবারের সদস্যদের ছেলে মেয়েদেরকে নিয়ে বসেন মিটিংয়ে বৈশা চিন্তা করেন আপনার কি সওয়াবের দরকার না গোনার দরকার। যদি গোনার দরকার হয়, গোনার লাইন আছে, সওয়াবের দরকার হলে সওয়াবের লাইন আছে। দয়া করে বার আপনি এই সুযোগ দেবেন না। আসুন, এই নতুন 5ই আগস্টের পরে, নতুন করে বাংলাদেশ আবার পট পরিবর্তনের পরে, নতুন স্বাধীনতার পরে স্বাধীনতার আস্বাদ নেওয়ার জন্যে আমরা সবাই মিলে সুন্দরভাবে ওইভাবে আবার এগিয়ে যাই, নিজেদেরকে ওইভাবে প্রস্তুত করি। আমরা সবাই মিলে এক আল্লাহর রজ্জুকে ধারণ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যা করা দরকার আল্লাহ যেন তা করার তৌফিক দান করে। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। দরকার আছে নাকি নাই? আপনি শুধু নামাজের ভিতরে ইসলাম খুঁজেন না, শুধু রোজার ভিতরে ইসলাম খুঁজেন না, দয়া করে আল্লাহর হস্তে চিন্তা করে কাজ করেন। ভাই, নবীও ইচ্ছা করলে বৈশে এইভাবে দাওয়াত খাইতে পারতেন। 40 বছরের আগ পর্যন্ত নবীরে মক্কার মানুষের আরবের খুরমা খাজুর খাওয়াইছে, জমজমের পানি খাওয়াইছে, কিশমিশ খাওয়াইছে, তারপরে বেদানা খাওয়াইছে। যেই মাত্র নবীজি সাফা পাহাড়ের কিনারে গিয়া বলছে, এই আমার দেশের মানুষেরা, আমি যদি বলি ওই পাহাড়ের পেছনে বাঘ আছে, তোমরা কি বিশ্বাস করবে না? ওরা চিৎকার করে বলেছে, তুমি জীবনে মিথ্যা কথা বলো নাই, বিশ্বাস করবো না? মানে সবাই মিলে বলছে অবশ্যই বিশ্বাস করব। আল্লাহ নবীর সাথে সাথে বললেন, ওই কথাটা যত সত্য তার চাইতে কথা সত্য। দেব দেবীর 360 দেবদেবীর পূজা না, আবাদত হবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর। ঠিক কিনা বলেন? এই কথা বলার পরে একেবারে মন থেকে বলেন তো, এই কথা বলার পরে যারা নবীর এতদিন যারা আল আমিন বলছে, এতদিন যারা সাদেক বলছে, এতদিন যারা নবীরে ভালো মানুষ বলছে, এতদিন যারা নবীর এত আদর যত্ন করছে, ওই মানুষগুলো খুশি না বেজার? কথা বলা, খুশি না বেজার? বেজার হয়ে গেছে। যেই মাত্র নবীজি বলছে তোমরা সবাই পড়ো লা ইলাহা,
কথা কথা লা ইলাহা, এই কথা বলার সাথে সাথে মক্কার মানুষগুলো খুশি না বেজার? আমার কথা না, খুশি না বেজার? যেই মানুষগুলো নবীরে নিয়ে এত আদর করলো, এত মহব্বত করলো, এই মানুষগুলাই এখন নবীরে মারার জন্য পাথর মারলো, জঘন্য গালি দিল, ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলবেন না? যারা এতদিন নবীর প্রশংসা করছে, আলামিন বলছে, সাদেক বলছে, এই মানুষগুলো এখন কয় ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। এটাই ইসলাম, এটাই হচ্ছে ইসলাম। ইসলাম এমনই জিনিস, আজকে আপনি ভালো করে ইসলাম মানা শুরু করেন, আজকে নিয়ত করেন, দেখবেন ঘরে বাইরে আপনার শত্রুর কোনো অভাব নাই। আপনি আজকে ভালো করে, যেই লোকটার দাড়ি নাই, যেই লোকটার দাড়ি নাই এখানে, এরকম যদি কেউ থাকেন, আমি তো দেখতে পাচ্ছি সবাই দাড়িওয়ালাই, দাড়ি ছাড়া যারা মনে করছে দাড়ির ব্যাপারে যদি ওয়াজ না আসে এটাই ভালো, নাকি? যাদের দাড়ি নাই এইরকম একজন লোক আজকে বাড়িতে গিয়ে নিয়ত করেন যে আমি দাড়ি রেখে দেবো ইনশাআল্লাহ, দেখবেন ঘরে বাইরে টিটকারি মারা শুরু হয়ে গেছে। আপনার যারা বন্ধু তারা বলবে বেড়া হুজুর হয়ে গেছস। আপনার ওয়াইফ কি বলবে জানেন? আপনার ওয়াইফ বলবে যে শেষ, আমি যেই দেখে বিয়ে করছিলাম সব শেষ। এর ভিতরে শালি ফোন দিস, ফোন দেওয়া কয় আপা দুলাভাইয়ের খবর কি? কয় কিসের দুলাভাই? কয় দুলাভাই কয় তোর দুলাভাই আছে। কি দুলাভাই নাই? কোন সময় কি হয়েছে? কয় না তোর দুলাভাই তো হুজুর হয়ে গেছে, দাড়ি রাখার কারণে দুলাভাই হুজুর হয়ে গেছে। টিটকারি মস্কার আর শেষ নাই। আজকে কলেজে পড়া ছেলেটা দাড়ি রাখো, 5 ওয়াক্ত নামাজ ধরো, তার মাও দেখবেন তারে টিটকারি মারা শুরু করে দেয়, ঠিক কিনা কম? সুতরাং আমার সব কথার শেষ কথা এটাই যে ইসলাম মানবেন অথচ বাধার মুখোমুখি হবেন না, এটা হবে না। এই আশায় কোনোদিনও থাকার দরকার না। ইসলাম মানবেন তো বাধার মুখোমুখি হবেনই হবেন, এতে কোনো সন্দেহ নাই। এটা বাতিল শক্তি বিরোধিতা করবে, ঘরে বাইরে আপনার সব জায়গায় আপনার শত্রু তৈরি হয়ে যাবে। শুধু আপনাকে ডিটারমাইন্ড থাকতে হবে। আপনি এত বড় একটা মাহফিল সাজাবেন অথচ কিছু লোক বিরোধিতাই করবেন, অত কিসের মাহফিল? ঠিক কিনা কন? এত বড় আয়োজন করার পরে কিছু লোক যদি বিরোধিতাই না করে, তাহলে এটা কিসের মাহফিল দিচ্ছেন আপনি? তাহলে এটার মাহফিলই হয় নাই, কোনো কাজই হয় নাই। কাজ করবেন তো কথা আসবেই, মাহফিল করবেন বিরোধিতা হবে, কোরআনের মাহফিল করবেন বন্ধ করার জন্য পায়তারা হবে। তবে সুবর্ণ সুযোগ এসেছে এটাই, 5ই আগস্টের পরে আল্লাহ সুযোগ করে দিয়েছেন। এখন বাংলার জমিনে 92% জন লোক মুসলমানের দেশে কোরআনের আলোচনা হবে অবলীলায়, প্রাণ খুলে কথা হবে, মন ভরে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনাদের এলাকার কৃতি সন্তান, এই এলাকার এই পটুয়াখালীর বিশিষ্ট আলেমে দিন, যে মানুষকে নিয়ে আমরা গর্ব করি, যে মানুষটি আমাদের হৃদয়ের স্পন্দন। আমি সুযোগ পেলে যার কথা শুনি, আপনাদের প্রিয় ভাই, আপনাদের মাটি ও মানুষের মাটি এবং মায়ের সবাই মিলে আপনারা যাকে ধারণ করেছেন, লালন করেছেন, আমার প্রিয় ভাই শেখ জামাল উদ্দিন। অত্যন্ত সুন্দর গুছিয়ে গুছিয়ে কথা বলেন, অত্যন্ত স্পষ্ট উচ্চারণে তার কথাগুলো তিনি তুলে ধরেন। সুতরাং তিনি আপনাদের মাঝে কথা বলবেন, সুতরাং আপনার না থাকলেও কোনো সমস্যা নাই। হ্যাঁ, না থাকলে কি সমস্যা? ওনার ওয়াজ উনি করবো, আপনারা যাওয়া চলে যাবেন, অসুবিধা কি? বিষয়টা এরকম, সবাই মিলে আমরা কথা শুনবো। রাত তো বেশি হয় নাই, মাত্র 10:15 মতো হয়েছে। সুতরাং চলে যাওয়া যাবে না, প্রাণ খুলে কথা শুনবো, প্রাণ ভরে। কারণ প্রতিদিন এখানে মাহফিলের সুযোগ হয় না। একটা লোকও চলে যাওয়ার দরকার, যে দূরের হুজুর চলে গেছে আমরা চলে যাই না। আপনাদের মানুষ আসছে, আপনাদের মানুষের কথা আপনারা শুনবেন মন ভরে, উনি আপনাদের মতো করে কথা বলবেন ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। বিশেষ করে আপনাদের কাছে আমরা আমানত রেখে যেতে চাই। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, উনি আপনাদের কাছে, মাসুদ ভাই আপনাদের কাছে আমানত। এ মাটি ধন্য হয়েছে এমন সন্তান ধারণ করতে পেরে, ঠিক কিনা বলেন? সুতরাং এ মানুষটিকে লালন পালন যত্ন করতে হবে। চারা গাছ লাগানো সহজ, ফুল ফুটানো পর্যন্ত নিয়ে যাওয়া বড় কঠিন। পানি দিতে হবে, সার দিতে হবে, নিড়ানি দিতে হবে, হেলে পড়লে সোজা করে দাঁড় করানোর জন্য লাঠি দিতে হবে, দিয়ে সোজা করে যত্ন করে
কলি ধরিয়ে ফুলে ফলে রূপান্তরিত করতে পারলে তাহলেই সার্থকতা। যুগে যুগে মাসুদ বারবার আসে না, এসেছে তো ছেড়ে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। বন্ধুগণ, এই প্যান্ডেলের ভিতরে আমরা যারা আছি সবাই আমরা মানুষ। আমরা কি কিন্তু আমাদের পরিচয়ের জন্য বিভিন্ন উপাধি, বিভিন্ন বংশ, বিভিন্ন কিছু আমাদের লকব লাগানো হয়। যেমন মুশতাক ফয়েজি পীর সাহেব, কারো ভুইয়া, কারো চৌধুরী, কারো সরকার, কারো খনকার, পেশকার, এরকম নানানভাবে পরিচয় দেওয়ার জন্য লেখা লাগে। কিন্তু আমাদের মূল পরিচয় কি আমরা কি সবাই জানি? আমাদের মূল পরিচয় হলো ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা সবাই মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সবাই কি এ ব্যাপারে কোনো সন্দেহ আছে আমাদের? আমরা সবাই মুসলমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ করে বানানোর পরে মুসলমান বানানোর জন্য, যেন আমরা মুসলমান পরিচয় দিতে পারি, এজন্য আমাদেরকে মহামূল্যবান 3টা জিনিস দিয়েছেন। মুসলমান তো আর এমনি এমনি হওয়া যায় না, মানুষ হওয়া যায়। আব্বা আম্মার ঘরে জন্ম নিলেই তারে মানুষ কয়, নাক কান চোখ মুখ হাত পা থাকলে তাকে মানুষ বলে। কিন্তু মুসলমান মানুষ হইলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হওয়ার জন্যে আপনি কতগুলো জিনিসকে কাজে লাগাইতে হবে। কিছু জিনিসকে আপনি ধরতে হবে, কিছু জিনিস আপনি ছাড়তে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার মনে হয় উনি ফোনে কথা কইল না, হইল ওই আমি মুরব্বি বন্ধ করেন কনের লেগে হয়তো কইছে আর কি। ভিডিও করতেছে না ওটা না, ওই যে পেছনে সবাই কোনা আমিন। তো যেই কথাটুকুন বলতেছিলাম, মুসলমান যেন আমরা হইতে পারি এজন্য আল্লাহ 3টা মহামূল্যবান জিনিস দান করেছেন। এক নাম্বার হলো আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? এটা মানুষের আছে, আর কারো নাই। গরু ছাগলের আকল আছে? আপনি যদি আপনার নিজের গরুটাকে সারাদিন সারা রাত বুঝাইছেন যে সকালবেলা তোমাকে যেই জমিনের কাছে ছেড়ে দেব, এই জমিনটা হইল আমার, এরপরের জমিনটা হইল আমার চাচার, আমার জমিনে মুখ দিও না, চাচার জমিন থেকে খাইবা, আমারটাতে তো তুমি তো আমার গরু, তা আমার জমিনের খেয়ে ফেললে তো সমস্যা, এই জন্য পাশের জমিনে গিয়ে তুমি মুখ দিবা। সারা রাত বুঝাইয়া সকালবেলা যখন ছাড়ছেন শুরু করছে আপনারটা দিয়া, ঠিক কিনা কন? তা তো আকল নাই, বুঝ নাই, বিবেচনা নাই, ভালো মন্দ বুঝা ক্ষমতা নেই, আপন পর বুঝা না, কিন্তু মানুষ বুঝে, ঠিক কিনা কন? এই জন্য মহামূল্যবান যে জিনিস, আপনি মোবাইলটা নামান, ওয়াজ শুনেন, সবসময় তো মোবাইলেই দেখলেন, তো এখনও যদি মোবাইল হয়ে চাইয়া থাকেন তো আমি আর বাড়ি শিখিতাম, তো ভিতরে থাকতাম, এটাই ভালো আছিল। গভীর মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আপনি কথা শুনবেন ইনশাআল্লাহ। বন্ধ, যারা মোবাইল ধরে রেখেছেন সবার মোবাইলগুলো দয়া করে একটু বন্ধ করে দেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? শুনতে শুনতে একদিন মরে যাবেন, দেখবেন আরও কয়টা ওয়াজ বাহির হচ্ছে। আপনি সবগুলো শেষ করে মরার ক্ষমতা নাই, অনেক ওয়াজ, হাজার হাজার। আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন জুড়ে। আর তাকাইতে হবে আমার দিকে, এদিক সেদিক কোনো তাকানো নাই। খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে, পলক ফেলা যাবে না, খুব মনোযোগ। আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আমিন। তো যেই কথাটুকুন বলতেছিলাম, গরুর আকল নাই, ছাগলের কি করলেন বুঝাইয়া টুজাইয়া সাইডে রেডি করছি, ঘরের ভিতরে ইয়া বিফ। তো এই আকল আছে মানুষের, ভালো মন্দ বুঝার ক্ষমতা। আপনি আগুন চিনেন, পানি চিনেন, লাভ বুঝেন, লস বুঝেন, এই আকলটা কাজে লাগাইয়া আপনি মাইকটাকে আগের জায়গায় নেন, মাইকটাকে আগের জায়গায় নেন। মাইকটা নষ্ট হয়ে গেছে, মাইকম্যান কি আছে এখানে? ওকে, মাইকটা তো সুন্দর ছিল, এটারে কে ধরছে? উনি মাইকের হর্ন ঘুরাইছে নাকি? হ্যাঁ বন্ধ না, বাইরে সাউন্ড নাই, দরকারও নাই।
হ্যাঁ কইব যে কিরে মাহফিলটা চাইয়া আইলে বইয়া যায় গো হ্যাঁ কথা এতক্ষণ রচনা করলে কেমন আমিন কর হ্যাঁ সবাই পড়ে না আমিন। তো যেই কথাটুকুন বলতেছিলাম, মানুষের যেটা আছে গরু ছাগলের এটা নাই, কিন্তু কিছু কিছু মানুষ আছে এই আকল নাই, আছে নাকি নাই? মানুষ আছে কি মানুষ কিন্তু আকল নাই, তারা দেখলে হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, তার আকল নাই। এটা আবার কি মানুষ? আকল নাই, এটা কেমন মানুষ? আল্লাহকে আমি কি বলছি মানুষ? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে ১৫০০ বছর আগে এই ব্যাপারে ওয়াজ করে দিয়েছে। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে এই যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলছেন, ও বাউফলের মানুষ, ও মদনপুরের মানুষ, গভীর মনোযোগ মন দিয়ে শোনো। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে কিন্তু তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। তো আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? চোখ আছে দেখে না তো এটা কি মানুষ? মন আছে বুঝে না, কান আছে শুনে না, চোখ আছে দেখে না, কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমি তো ওদেরকে মানুষ বলি নাই, আমরা বললাম আল্লাহ ওরা কি জানোয়ার? আল্লাহ বলেন না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? মন থাকার পরে যে বুঝে না, চোখ থাকার পরে যে দেখে না, কান থাকার পরে যে শুনে না, উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? এরকম আমাদের দেশে আছে নাকি নাই? আমাদের সমাজে আছে নাকি নাই? সব বুঝে, সব বুঝে। কিভাবে নির্বাচন ছাড়া 15 বছর ক্ষমতা থাকা যায় এটাও বুঝে। কেমনে মানুষকে লুণ্ঠন করা যায়, কেমনে মানুষের উপরে অত্যাচার করা যায়, কেমন করে মানুষের সম্পদ লুণ্ঠন করা যায়, রাস্তার গম না খাইয়া কেমন করে বিক্রি করে ওই সেকেন্ড হোম করা যায় মালয়েশিয়ায়, কানাডায়, সব বুঝে। ইসলাম বুঝে না, ঠিক কিনা? নামাজ বুঝে না, রোজা বুঝে না। দেখবেন এইগুলা আজব কারবার কি জানেন? যদি ওরা সব বুঝে, কিছু কিছু বুঝে না, জিনিস বুঝে না। ওরা নামাজ 5 ওয়াক্ত পড়লে পড়ুক, না পড়লে নাই, দেখবেন যে জানাজার সময় সবার আগে এসে হাসির, ঠিক কিনা? কারণ 5 ওয়াক্ত নামাজের খবর নাই। এখন আপনারা তো এখানে দেখা যায় অনেক আলেম ওলামারাও আছেন, এই আপনারাই ফতুয়া দেন, আমি আবার ফতুয়াবাজ হইতে রাজি না। আপনারাই কন, ফজরের নামাজের দাম বেশি না জানাজার দাম বেশি? জুহরের না জানাজার? জুহরের না জানাজার? আসরের না জানাজার? মাগরিবের না জানাজার? এশা না জানাজার? বেতেরের না জানাজার? বেতের, ভিতরের দাম বেশি, এশার নামাজের দাম বেশি, জুহর আসর মাগরিবের দাম বেশি। কিন্তু এরপরেও জানাজায় নেতা যেমনি আইয়ে, নেতায় মসজিদও এমনি যায় না, ঠিক কিনা? বাড়ির ঘাড়ায় মসজিদ, জীবনে মসজিদে ওনারে দেখা যায়। কিন্তু জানাজা ঢাকা থেকে বাউফল চলে আসছে জানাজা পড়ার জন্য, তো আসছে যে আসার সময় আসছে, নিয়ম তো জানে না।
জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে কয়বার? না কথা কয় না দেখি। 4 বারের ভিতরে প্রথমবার হাত উঠাইয়া বাঁধতে হবে নিয়ম, এরপরের 3 বার কি হাত উঠাইতে হবে? ধরে রাখা লাগবে। তো নেতা তো আর জীবনে নামাজ পড়ছে না, এখন জানাজার ভিতরে যখন আইছে, জানাজার ভিতরে যতবার আল্লাহু আকবার কয় ততবার হ্যাঁ হাত আলগি দেয়। জানাজা যখন শেষ হয়েছে, পাশে ওনার মতো এক মুরব্বী ওরে ধরে বলছে, কিও তুমি কি জীবনে জানাজা পড়ো নাই? কয় সমস্যা কি? কই তুমি বারবার আতালগি দিতে আসো। হ্যাঁ তো মনে মনে কে লেগে তো জানাজা পাইতাম সাইডটা, যাও আইছিলাম, আইও খাইলাম ধরা। আচ্ছা দেখা যাবে এরকম কতই আল্লাহু আকবার আইব, তখন কে আতালগি দেয় দেখা যায়। এর ভিতরে আইয়া পড়ছে রোজা শেষ হইয়া ঈদ, ঈদের ভিতরে 2 রাকাত নামাজে আল্লাহু আকবার আছে 6 বার। কয়বার? কে হাত আলগি দেওয়ার এই ধৈর্য রাখা না আলগি দিতে হবে? হাত আলগি দিতে হবে। এখন সে যতবারই আল্লাহু আকবরকে সে আরও সিফা দিয়া ধরে, শক্ত কইরা ধরছে। জানাজা শেষ হয়েছে, কপাল খারাপ, উনার লগে আবার পড়ছে। ঈদের নামাজের পরে উনার লগে আবার পড়ছে। তুমি জিজ্ঞেসি কিও তুমি কি দেখো না সবাই কেমন আতালগি দিতেছো, তুমি ধরে রাখছো কে লেগা? কয় জানাজাত আতালগি দিয়া যেই বিপদও পড়ছিলাম সেই সময় নিয়ত করছে আল্লাহু আকবার আতার সারাসারি নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আহারে মুসলমান, আহারে মুসলমান, আফসোস ওরা আমাদের উপরে নেতা, ঠিক কিনা কও? দেশটা ভালো হইলে কেমনে হবে কন? ভালো হইলে কুদ্দুর হবে কন? যারা জানাজার ঈদের নামাজের পার্থক্য বুঝে না, সে কি ফরজ বুঝে? ফজর বুঝে? তা কি হবে এই দেশের কন? মুসলমান মন দিয়ে শুনো, সব বুঝে, আল্লাহর ইবাদত বুঝে না, আল্লাহর দাসত্ব বুঝে না, আল্লাহর গোলামি বুঝে না। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা বানানোর আগেই তোমারে ঘোষণা দিয়ে দিয়েছেন, যখন ফেরেশতাদেরকে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করেছেন, সংসদের জরুরি অধিবেশন যখন ডেকেছেন, স্পিকার ছিলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট ছিল সমস্ত ফেরেশতারা। সেদিন আল্লাহ ডেকেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা আদর করে মানুষ বানাইলেন। মানুষ বানানোর পরে এমনি এমনি ছেড়ে দেন নাই। কি কারণে আল্লাহ মানুষ বানিয়েছেন তাও বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মানুষ তোমাদেরকে এমনি এমনি বানাইনি, তুমি নেতা হবা, তোমার মন যা চায় তা করবা, এই জন্য তোমার বানানো হয় নাই। তুমি যেমনি ইচ্ছে এমনি খাবা, যা পাও তা খাবা, মন যা চায় তা করবা, এই জন্য বানাই নাই। ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো, রব্বাকুম, যিনি তোমার রব। সুবহানাল্লাহ বলবেন? যিনি তোমার রব, যিনি খালেক, যিনি মালেক, যিনি সত্তার, যিনি গফফার, যিনি আইয়ুব, যিনি ওয়াদুদ, যিনি প্রেমময়, যিনি তোমাকে মানুষ করে বানিয়ে ঘোষণা দিয়েছেন তুমি আশরাফুল মাখলুকাত, তোমাকে এই জন্যই বানানো হয়েছে তুমি ইবাদত করবা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কার? কথা কোন কার? আল্লাহ ছাড়া এই কপাল আর কাউরে সাজদা দিতে পারে মাজারে গিয়া? সাজদা দিবেন কি মসজিদে না মাজারে? পীরের পায়ে গিয়া? আমার দেশে এই কারবার আছে নাকি নাই? মাজারে গিয়া সাজদা দেয়, পীরের পায়ে গিয়া সাজদা দেয়, পীরের পায়ে সুমায়, বুড়ি আঙ্গুল শোয়, গোসলের পানি খায়, পীরের গোসল করায়, সেই গোসলের পানি বোতলে বইরা মুড়ি দ্বারা বাইত নিয়ে খায়। খাদাস কারে কয়? নাউজুবিল্লাহ বলবেন না? বাংলাদেশে এই কারবার আছে নাকি না? একটা মানুষরে গোসল করাইলে কত জায়গা দিয়ে পানি যায়? এই জায়গাগুলো আছে না আপনাদের সাথে? ওই যে আবার উনি চাইতে আসেনি, চাইতেন কইসি হয়, এত জায়গা দিয়া পানি যায়, ওই পানি বোতলে ভরে নিয়ে খায়। আহারে রুচি! নাউজুবিল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, ভাইরা আমার, এই আবাদতের মাধ্যমে যদি সোনার মানুষ হতে চাও, তাদের ব্যাপারে আল্লাহ ওয়াজ করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি।
১,৫০০ বছর আগে এমন একদল মানুষ নবীজি তৈরি করলেন, যখন প্রিন্ট মিডিয়া ছিল না, ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না, নাই বলতে কিছুই ছিল না, রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না, মন্ত্রী ছিল না, এমপি ছিল না, মেম্বার ছিল না, চেয়ারম্যান ছিল না, বিশ্ববিদ্যালয় ছিল না, কামিল মাদ্রাসা ছিল না, দাওরা হাদিস মাদ্রাসা ছিল না, ছিল না বলতে প্রাইমারি প্রি প্রাইমারি নৈশ শিক্ষা, গণশিক্ষা মক্তব ছিল না, প্রিন্ট মিডিয়া ছিল না, ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না, ডিশ ছিল না, চ্যানেল ছিল না, পত্রিকা ছিল না, ল্যান্ডফোন, মোবাইল ফোন, কুরিয়ার সার্ভিস, পোস্ট অফিস কিছুই যখন ছিল না, সেই ১,৫০০ বছর আগে আল্লাহর নবী আসলেন আর মানুষগুলাকে ডাকলেন। মাত্র ২৩ বছরের ব্যবধানে আল্লাহর নবী একদল সোনার মানুষ বানিয়ে দিলেন, যাদের ব্যাপারে আল্লাহ নিজেই ওয়াজ করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। কয় বছরে? আমার কথা বোঝা যায় তো না? সোনার মানুষ বানাইছে নবীজি কয় বছরে? 23 বছর আগে কি এই মানুষগুলো ভালো মানুষ ছিল? কথা কোন ভালো মানুষ ছিল? এই যে উমরের আমরা এত নাম শুনি, উমরের হাতের মাইর খায় না এমন লোক খুব কম ছিল। কথার আগে হাত চলতো উমরের। এই মানুষগুলোকে মাত্র 23 বছরে, মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, এমন সোনার মানুষ বানাইলেন। আল্লাহ কি কয়? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন? দেখি চারটিখানি কথা। আপনি যত বড় ফিরসা হন, যত বড় লাটসা হন, যত বড় মন্ত্রী হন, যত বড় এমপি হন, আপনার ব্যাপারে আল্লাহ খুশি এইরকম কোনো ঘোষণা এখন আর আসবে না, ঠিক কিনা বলেন? কিন্তু তাদের ব্যাপারে আসছে।